বিসমিল্লাহির রহমানির রহিম। কোন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পীর ভাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আজকে সূরাতুন নিসার 54 এবং 55 দুটি আয়াতের উপর আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমি যথাসাধ্য রাইট দিয়ে আয়াত দুটি তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব এবং সাথে শাব্দিক অর্থ এবং সরল অর্থ বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি একবার হলো অন্তত আপনারা তেলাওয়াত দেওয়ার পূর্বে একবার দেখবেন এবং মিনিংটা বোঝার চেষ্টা করবেন এবং আমরা এই মিনিং বোঝার পরে এটার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন দরবারে দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোরআন সহিহ শুদ্ধভাবে পড়া এবং তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা, আজকে যে 54 এবং 55 দুইটা আয়াত আল্লাহ রব্বুল আলামিন ইহুদি এবং নাসারা যারা আমাদের রসুলের প্রতি হিংসা এবং ইসলামের প্রতি হিংসা বিদ্বেষ জোরা যে করত, এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু চিত্র তুলে ধরেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে এরশাদ করেছেন, আল্লাহ তাআলা নিজ হেকমতে, নিজের গুণে, নিজের হেকমতে যাকে সমীচীন মনে করেন নবুয়ত, খেলাফত এবং হুকুমতের মর্যাদায় অধিষ্ঠিত করেন এই পৃথিবীতে। সুতরাং তিনি হযরত ইব্রাহিম, যেমন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন, হিকমত দান করেছেন এবং তার বংশধরদের মধ্যে এ ধারা জারি রাখেন। ফলে তাদের মধ্যে কেউ তাদের দেওয়া বংশধরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে কেউ কেউ নবী হওয়ার সাথে সাথে রাষ্ট্রনায়কও হন এবং নবীও হন, এবং যেমন দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালাম উনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন এবং সারা পৃথিবী জুড়ে উনি যে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিয়েছেন তাও তারা হয়েছিলেন। নবুয়ত এবং হিকমতের এ ধারা এ যাবৎ তার এক পুত্র হযরত ইসহাক আলাইহিস সালামের মধ্যে থেকে শুরু হয়, এই বংশে চালু ছিল। এখন যদি তার অপর পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অপর পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে মর্যাদা ভূষিত হয়, তাতে ওদের কেন আপত্তি, কেন ঈর্ষা, কেন হাসদ হয়? এটা আমি কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন কেন হবে। ইসহাক আলাইহিস সালামের বংশধর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যার একটা যে ছেলে ছিল, পুত্র ছিল ইসহাক আলাইহিস সালাম, ওনার বংশে অনেক নবী আসছেন, মানে মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যারা সব বংশ আসছেন। ইসমাঈল আলাইহিস সালামের যেটা বংশ থেকে হযরত আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাতে ওদের এত হিংসা কেন? এই রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে তুলে ধরেছেন দুইটা আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, আম ইয়াহসুদুনান নাসা, আম তাহলে, ইয়াহসুদুনা yani তারা হিংসা করে, আন্নাসা মানে মানুষদেরকে বা লোকদেরকে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি এটার উপরে যে তাদের দিয়েছেন, আতাহুমুল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে, তার রহমত থেকে, এটার উপরে তাদের হিংসা। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে ফাকাদ আতাইনা, যদি এইভাবে হয় তাহলে তো আমি দিয়েছিলাম, আতাইনা আমি দিয়েছি, আলা ইব্রাহিম আল কিতাব, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম ইসলামের যে বংশধরদের আমি দিয়েছিলাম, কিতাবও দিয়েছি এবং হিকমতও দিয়েছি ওদেরকে। ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, এবং ওদেরকে আমি দিয়েছি, আতাইনাহুম ওদেরকে দিয়েছি, মুলকান আযীমা মানে পুরা রাষ্ট্র বা মুলকান আযীমা যেটা রাজ্য বা রাজত্ব, ভূমত্ব, আযীমা বিশাল। তো যেমন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের অধীর অনুগ্রহ রহমত থেকে দিয়েছেন। তো উনি ওনার আরেক ছেলে যে ইসমাঈল আলাইহিস সালাম আছেন, ইসমাঈল আলাইহিস সালামের বংশের থেকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এদের উপরে, এটার উপর ওদের কেন হিংসা? এটা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। আম ইয়াহসুদুনান নাসা, আম এখানে হামজাকে রাইট দিবেন, আর মিম সাকিন এখানে আমরা অবশ্যই এখানে জাহার করব, আমরা এখানে গুণনা হবে না, গুণনা করব না। আম ইয়াহসুদুনান নাসা, ইয়াটাকে আমরা ওপেন করে হাটাকে একটু হামস করব, ইয়াহ সুদুনা, দু একালিপ টানবেন, নুনে কোনো টান নাই, আর নুন এখানে তারপর নুনের সাথে মিলে আমরা গুণনা সহকারে পড়ব, ইয়াহ সুদুনান নাসা। নুন মুসাদ্দাদ যেখানে আছে এখানে আমরা এখানে ওয়াজিব গুণনা, একালিপ গুণনা করব এবং একালিপ টানবো এখানে, আন্নাসা সিনে কোনো টান নাই। আলা, আলা আইনটাকে রাইট দিবেন এবং লামে এখানে একালিপ করে টানবো আমরা, মান
লাম এখানে হরফে মধ্যে বাদাল এখানে আলা মা মা আতাহুমুল্লাহ মা আতাহুমুল্লাহু মা এখানে মিমটাকে ওপেন করে 3 আলিফ টানবেন মধ্যে মুনফাসিল আতাহুমুল্লাহু তাদের দিয়েছেন হামজাকে রাইট দিবেন ওপেন করে এক আলিফ টানবেন তা ওপেন করে এক আলিফ টানবেন আর লফজ জালাল আমরা এখানে ডিপ করে পড়বো একটু আতাহুমুল্লাহু মিন ফদলিহি মিন থেকে ফদলিহি তার অনুগ্রহ থেকে ফদলিহি মিন এখানে নুন সাকিন আমরা ইখফা করব লাইট গুণা করব ফদলিহি ফাটাকে ওপেন করে রাটাকে রাইট দেব এখানে একটু ডিপ করে পড়বো লিহি হাটাকে এক আলিফ যদি আমরা মিলাই পড়ি হাটাকে এক আলিফ টানবো আর এখানে ওয়াকফ করলে ফদলিহ এখানে হাটা সাকিন হয়ে যাবে এবং ওয়াকফ না করে ভালো মিন ফদলিহি ফাকাদ আতাইনা ফা ওপেন রাখবেন কাফটাকে ডিপ করে দালে অবশ্যই এখানে কলকলা করতে হবে ইকু করে পড়বো আমরা ফাকাদ আতাইনা হামজাটাকে রাইট দিয়ে কালিফ টানবেন তাই এখানে হরফে লিন তাটাকে ওপেন করে লিন করবো সফট করে পড়বো তাই না নুন ওপেন করে 3 আলিফ টানবো মধ্যে মুনফাসিল তাইনা আলা হামজাটাকে রাইট দিয়ে এক আলিফ টানবো লামে কোনো টান নাই আলা ইব্রাহিমাল কিতাবা হামজাকে রাইট দিবেন আর বাটাকে একটু হালকা কলকলা করতে হবে রাটাকে ডিপ করে এক আলিফ টানবেন হি এক আলিফ টানবেন ইব্রাহিমাল কিতাবা কি বলবো আর তাটাকে ওপেন করে এক আলিফ টানবেন বাতে কোনো টান নাই আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ওপেন করে লামে কোনো কলকলা হবে না ওয়ালে এরকম না ওয়াল হিকমাতা কাপটাকে একটু হামস করবো আমরা মিম ওপেন থাকবে তা ওপেন থাকবে ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম ওয়া ওপেন রাখবে হামজাটাকে ওপেন করে এক আলিফ টানবেন তাই এখানে হরফে লিন ওপেন করে পড়বেন নুন এক আলিফ টানবেন আর মিম সাকিনের পরে যেহেতু মিম আসছে এখানে আমরা ইদগাম স্বাভাবিক করব গুণনা সহকারে ওয়া আতাইনাহুম মুলকান কান এখানে তার উপর যে দুই জবর আছে তানবিন আছে আমরা এখানে জাহার করব তানবিনের পর যেহেতু আইন আসছে এখানে মুলকান গুণনা হবে না মুলকান আযীমা আইনটাকে রাইট দিবেন আর জটাকে রাইট দিয়ে কালেক্ট আনবেন আর মিমের উপর যে দুই জবর আছে আমরা এক আলিফ টেনে ছেড়ে দেবো এটার মধ্যে আওয়াজ হয়ে যাবে আযীমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা 55 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামিনহুম এত অনেকে হিংসা করছে বা অনেকে আল্লাহ রাসূলের বিরোধিতা করছে তো ফামিনহুম ওদের মধ্যে কেহ মান যারা আমানা ঈমান এনেছে বিহি আল্লাহ রাসূলের উপরে বা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছেন বা তার উপরে আমাদের নবীর উপরে ওয়ামিনহুম এবং ওদের মধ্যে কেহ মান সদ্দা বিরত থেকেছে বা আনে নাই ঈমান আনে নাই আনহু এবং তার থেকে আমাদের রসুল থেকে তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা করছেন যে যারা আমাদের রসুলকে রসুল হিসেবে মানে নাই এবং আখেরি নবী হিসেবে মানে নাই এবং নবুয়তের স্বীকার করে নাই তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা ঘোষণা দিচ্ছেন ওদের ব্যাপারে ওয়াকাফা বিজাহান্নামা সাইরা তাদের জন্য জাহান্নামের আগুনেই তাদের জন্য যথেষ্ট আমি তাদের জন্য প্রজ্বলিত আগুন জাহান্নামের ওটা আমি তৈরি করে রেখেছি এবং ওইটাই ওদের জন্য শাস্তি হিসেবে যথেষ্ট হয়ে যাবে ফামিনহুম ফা ওপেন রাখবেন আর নুন সাকিন এখানে আমরা জাহার করব ফামিনহুম মিম সাকিন পর যেহেতু মিম আসছে এখানে আমরা ইদগাম স্বাভাবিক করব এখানে ফামিনহুম মান আমানা মান মিমটাকে ওপেন রাখবেন আর নুন সাকিন এখানে জাহার করব আমরা মান আমানা হামজাটাকে ওপেন করে এক আলিফ টানবেন মিম ওপেন থাকবে নুন ওপেন থাকবে নুনে কোনো টান হবে না আমানা বিহি বি থাকবে আর হি এক আলিফ করে টানবেন বিহি ওয়ামিনহুম ওয়া ওপেন রাখবেন আর মিনহুম নুন সাকিন এখানে জাহার করব আমরা আর মিম সাকিন পরে মিম আসলে এখানে ইদগাম স্বাভাবিক হবে মানে গুণনা সহকারে আমরা দুইটা মিমকে মিলাবো
ওয়া মিনহুম মান সাদ্দা, মান মিম ওপেন রেখে নুন সাকিন এখানে ইখফা করব আমরা, মানে লাইট গুণা করব একালি পরিমাণ। মান সাদ্দা, সটাকে ডিপ করে পড়ব, সিন যেন না হয়। আর ডালটাকে, ডাল যেটা ডাবল করে পড়ব, ডাল কোনো টান হবে না। মান সাদ্দা আনহু, আনহু আইনটাকে রাইট দিবেন, নুন সাকিন এখানে জাহার হবে। আনহু হাতে কোনো টান নাই। এখানে যদি আমরা ওয়াকফা করি, লাস্টে হাটাও এখানে সাকিন হয়ে যাবে, দুইটা সাকিন হয়ে যাবে নুন এবং হা ওয়াকফার কারণে। মান সাদ্দান, এগুলো আন। ওয়াকাফা, ওয়া ওপেন রাখবেন, কাপ ওপেন থাকবে, ফা এখানে একালে টানবে মাঝে বাদল, ওয়াকাফা ওপেন করে বিজাহান্নামা, বিজাহান্নামা, বি জিমটাকে রাইট দিবেন, জিব্বার তালু তার উপর তালু মধ্যখান থেকে বিজা, হাটাকে রাইট দিয়ে ডাবল লেচে নুন মুসাদ্দাত এখানে ওয়াজিব গুন্না একালে পরিমাণ গুন্না করবেন, টান হবে না। মিম ওপেন করে পড়বেন, টান হবে না। বিজাহান্নামা সাইরা, সিনটাকে ওপেন করে আইনটাকে একালে টানবেন রাইট দিয়ে, সাইরা, রার উপরে যে তানবিন আছে সেখানে আমরা একালে পরিমাণ টেনে ছেড়ে দেব, মধ্যে আওয়াজ হয়ে যাবে সাইরা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন, নাকি তারা এই কারণে মানুষের প্রতি ঈর্ষা বা হিংসা করে যে তিনি তাদেরকে নিজ অনুগ্রহ দান করেন কেন? আমি তো ইব্রাহিমের বংশদিগকে কিতাব ও হিকমত দান করেছিলাম এবং তাদেরকে বিরাট রাজত্ব দিয়েছিলাম। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুতরাং তাদের মধ্যে কতক তো তার প্রতি ঈমান আনে এবং কতক তার থেকে মুখ ফিরিয়ে নেয়। ওই কাফিরদের সাজা দেওয়ার জন্য রব্বুল আলামিন জ্বলন্ত আগুন রূপে জাহান্নামে যথেষ্ট করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।